বন্ধুরা আজকে রিজনিং ক্লাসে 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব। প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং পুলিশের এক্সাম, বিশেষ করে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি টাইপের একটি করে প্রশ্ন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, যে সৌমেন বাড়ি থেকে 15 মিটার দক্ষিণ দিকে গিয়ে বাঁ দিকে ঘুরে 12 মিটার যাওয়ার পর বাঁ দিকে ঘুরে 7 মিটার গেল, এরপর 6 মিটার পূর্ব দিকে যাওয়ার পর বাঁ দিকে ঘুরে 3 মিটার গেল, সবশেষে পশ্চিম দিকে 18 মিটার গেল। বাড়ি থেকে শেষের স্থানের দূরত্বটা কত আমাদের সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমে কি বলেছে, সৌমেন বাড়ি থেকে বেরিয়ে কি করেছে, প্রথমে 15 মিটার দক্ষিণ দিকে গিয়েছে। দক্ষিণ দিক কোনটা হবে, নিচের দিকটা হবে আমাদের দক্ষিণ দিক। তো এই দিকে গিয়েছে কত, 15 মিটার। এদিকে গিয়েছে 15 মিটার, লিখে নেবে এরকম করে সাইডে। তারপরে বাঁ দিকে ঘুরেছে, এর বাঁ দিকটা কোনটা হবে, এই দিকটা হবে বাঁ দিক। বাঁ দিকে কতখানি গিয়েছে, 12 মিটার। এই যে বাঁ দিকে 12 মিটার, তারপর আবার বাঁ দিকে ঘুরে গিয়েছে 7 মিটার। তাহলে বাঁ দিক মানে এটা একটু বড় বানিয়ে দাও। এদিকে গিয়েছে কত, 7 মিটার। যাওয়ার পর 6 মিটার পূর্ব দিকে গেল, তার মানে এই যে পূর্ব দিকে এইদিকে হবে, এদিকে গেল আরও কত, 6 মিটার। এরপর আবার বাঁ দিক ঘুরছে, তার মানে এইদিকে বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকে ঘুরে কত গেল, 3 কিলোমিটার। সব শেষে একদম শেষে কি করেছে, পশ্চিম দিকে। পশ্চিম দিক কোনটা হবে, এই জানার সাপেক্ষে এই দিকে পশ্চিম দিক। পশ্চিম দিকে গিয়েছে কত, 18 মিটার। তাহলে এই স্ট্রেট লাইনটা কত, 18 মিটার। এইবার আমাকে জিজ্ঞেস করেছে যে বাড়ি থেকে তার শেষ স্থানের দূরত্ব কোথায়। তো বাড়িটা যদি এখানে হয় তাহলে এই জায়গা, তাহলে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটার ডিস্টেন্সটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে কিভাবে করবে, এই যে এটা টোটাল ছিল 15 থেকে এই যে দেখো এই পর্যন্ত এই জায়গায় 7 এবং এই জায়গাটার ডিস্টেন্সও কত, 3। তার মানে আমি আলটিমেটলি বলতে পারি এই যে পুরো ডিস্টেন্সটা, এটা 7, এদিকটা 3, পুরো ডিস্টেন্সটা কত, এটা 10। এইটা পুরোটাই ছিল 15-15-র মধ্যে এইখান থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা কত, 10। তাহলে উপরে এই জায়গাটার ডিস্টেন্স কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। 5 মিটার উত্তর হবে অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এক এক করে বর্ণগুলোকে বসাতে হবে। নিজের থেকে ট্রাই করতে চাইলে ভিডিওকে পজ করে নিয়ে সলিউশন করবে প্রত্যেকটি কোশ্চেনকে। প্র্যাকটিস সেটের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে প্র্যাকটিস সেট নিয়ে। দেখো এসি, আচ্ছা এসি এ দাও, এসি বিসি, বি এর পরে এ আছে এখানে, তাহলে এসি বানাও। এরপরে এবি জোড় তৈরি করো। দেখো এখানে এসির একটা জোড় নাও, এবির জোড়, তারপরে এসি, এই যে এসি, তারপরে এবির জোড়, এসি, এইভাবে জোড় তৈরি করো। দেখো সুন্দর একটা জোড় তৈরি হয়ে গিয়েছে আমাদের, এসি এ। আচ্ছা এবি এরকম করে, তারপরেরটাও আবার এসি এবি। দেখো এইখানে যেটা আছে এটা এখানে গিয়ে আছে, মানে এই করে, তারপর এইভাবে রিপিটেডলি চলছে। তাহলে কি বসলাম আমরা, এ সি বি সি কোন অপশানটাতে আছে দেখো তো, অপশান বিতে আছে। অপশান বি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো 850 ইস্টু দেওয়া আছে আমাদের 863, 430, এটা আমাদের কত হবে। দেখো এই যে এখানে 850 ছিল, এইটার সঙ্গে এখানে কত প্লাস হয়েছে, 13 প্লাস হয়েছে, 13 প্লাস। তাহলে এইটার সঙ্গে যদি আমরা 13 প্লাস করে দিই তাহলে, আচ্ছা এটার সঙ্গে 13 প্লাস করলে 43 চলে আসবে, অপশানে আছে, আচ্ছা এখানে আর একটা ট্রিক খাটছে দেখি। 8 5-এ কত হচ্ছে, 13। দেখো 8 এবং 5 এদেরকে যদি যোগ করি কত হয়, 13 এটার সঙ্গে যোগ হচ্ছে, মানে 850-এর সঙ্গে 13 যোগ হয়ে এটা হচ্ছে। এইবার এই যে এইখানে যেটা আছে নাম্বার দুটো দেখো, 4 এবং 3 দুটো নাম্বার কত যোগ করলে 7 যদি যোগ করি তাহলে হবে কত আমাদের, 37। উত্তরটা হবে 37, 437টা উত্তর হবে।
এইটার সঙ্গে 13, এইটার সঙ্গে যদি 13 যোগ করে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এইখানে যদি 13 যোগ করে যদি আমরা 443 যদি করে ফেলি তাহলে কিন্তু লজিকটা এখানে ভুল হয়ে যাবে। মনে হতে পারে যে হ্যাঁ লজিক তো ঠিক আছে, এখান থেকে একটা 13 যোগ হচ্ছে, এখান থেকে একটা 13 যোগ হচ্ছে, কিন্তু এইখানে যে 13টা যোগ হচ্ছে সেই 13টা যোগ হচ্ছে এই যে 8 এবং 5, এই 8 এবং 5-এর যোগফলটা। 8 5-এ যোগ করলে কত হয়? 13। ঠিক এইখানে আমাদের এই দুটোর যোগফলই এখানে বসবে, যোগ হবে। এই দুটোর যোগফল হবে কত? 7 4 3 7, 7 যোগ হবে এখানে। তো 37 উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, প্লে ইস্টু যদি অ্যাক্টর হয় কনসার্ট তাহলে কি হবে? সিম্ফনি, মিউজিশিয়ান, পিয়ানো, পারসেপশন। তাহলে অ্যাক্টর অভিনেতা বা এই করে থাকে, প্লে করে থাকে, তাহলে কনসার্ট হয়ে থাকে কি? মিউজিশিয়ান, মিউজিশিয়ান দ্বারা কনসার্ট হয়, মিউজিশিয়ান এখান থেকে উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখব, কোনো নিয়ম অনুযায়ী প্রেস এর সংকেত যদি এইটা হয় এবং এই যে ট্রেন এর সংকেত যদি এইটা হয়, এই নিয়ম অনুযায়ী এর সংকেত কি হবে? আমরা এক এক করে এখানে লিখে নিচ্ছি। দেখো, PRESS, এইটা আমাদের এক্স টি এল এম এ পরিণত হয়েছে, মানে বলতে পারি পি গেছে এক্সে, RTEL SM এইভাবে। ঠিক একইভাবে TRAIN এইটা আমাদের পরিণত হচ্ছে UTSLV। দেখো এখানেও এই যে টি কিসে পরিণত হচ্ছে? ইউএ। আর এখানে টিতে পরিণত হয়েছিল, এই আরও টিতে পরিণত হয়েছে এসে, ILA, এবং এখানে আমাদের কী ছিল লাস্টে? এন। এটা এনটা আমাদের কিসে পরিণত হচ্ছে? ভিতে পরিণত হচ্ছে। তাহলে আমাদের উত্তর যেটা বের করতে হবে সেটা কি? REPEAT। আর দেখো কিসে পরিণত হয়েছে? টিতে, তাহলে এটা টি হয়ে যাবে। ই কিসে পরিণত হয়েছে? এলে, এটা এল হয়ে যাবে। পি কিসে? এই যে দেখো পি হয়েছিল এই যে এক্সে, তাহলে এটাকে এক্স করে দাও। ই এরটা কি? ইটা এল। এ, এই যে এ আছে, এই এ কিসে পরিণত হচ্ছে? এই যে এসে পরিণত হচ্ছে, তাহলে এটাকে এস বানিয়ে দাও। টি কোথায়? এই যে টি আছে, টিউ কিসে পরিণত হচ্ছে? ইউএ। তাহলে কি পেলাম? TLXL, TU। ঠিক আছে, এবার দেখো TLX এল নাই, TLX LSU, অপশন বিতে মিল আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখান থেকে। নেক্সট কোশ্চেন, এ যদি 1 হয়, AND যদি 19 হয়, ANT এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। একদম ইজি। কি করে করব দেখো, এ আমাদের 1 নম্বর অক্ষর হয়, এইখানে যে AND আছে, এই এ আমাদের 1 নম্বর অক্ষর, এন আমাদের 14 নম্বর অক্ষর, ডি 4 নম্বর অক্ষর। সবগুলোকে যোগ করো, যোগ করলে দেখো কত আসবে আমাদের? 19। এবং এই 19-এরই মান এই যে দেখো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ঠিক একইভাবে তাহলে আমরা এ, এন এবং টিকে বের করব। এ আমাদের 1 নম্বর অক্ষর, এন আমার 14 নম্বর অক্ষর, টি আমাদের 20 নম্বর অক্ষর। সবগুলোকে যোগ করে দাও, কত আসছে? 35। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 35, এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। একদম এ ধরনের এই কোশ্চেন 100% অবশ্যই জিজ্ঞেস করবে। ভিডিওকে লাইক না করলে ফটাফট একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখো ভ্যানচিত্র কি আছে? উকিল, শিক্ষক এবং ব্যবসায়ী মধ্যে কোন ভ্যানচিত্রটি সম্পর্ক নির্দেশ করছে? উকিল এবং শিক্ষক, উকিল, শিক্ষক, ব্যবসায়ী। আচ্ছা, উকিল, শিক্ষক, ব্যবসায়ী। আচ্ছা, উকিল, শিক্ষক এবং ব্যবসায়ীর মধ্যে কি সম্পর্ক আসবে? কিছু উকিল শিক্ষক হতে পারে, নাকি সমস্ত উকিলে শিক্ষক?
আচ্ছা, তা তো হয় না। যে এটাতে আবার দুটো দিয়েছে, এটা দুটো দিয়েছে, আচ্ছা এটা তিনটে। কিছু উকিলও ব্যবসায়ী হতে পারে। উকিল প্রত্যেক আচ্ছা শিক্ষক তো উকিল হবে না। কিছু উকিল ব্যবসায়ী, কিছু উকিল শিক্ষিত হতে পারে, কিছু উকিল ব্যবসায়ী হতে পারে, এটা হতে পারে। কিছু উকিল শিক্ষিত হতে পারে, কিছু উকিল কি প্রত্যেকই শিক্ষক। আচ্ছা শিক্ষিত তো বলেনি, শিক্ষক বলেছে, এটা শিক্ষিত হলে সঠিক আসতো। অপশনগুলোতে এখানে গুলিয়ে যাচ্ছে, অপশনগুলোতে মিলছে না। উকিল এবং শিক্ষকের মধ্যে কী সম্পর্ক আমরা করতে পারি? উকিল একটা আলাদা পেশা এবং শিক্ষক একটা আলাদা পেশা, দুটো আলাদা পেশা। তো দুটো আলাদা পেশা, এবং ব্যবসাও তো একটি আলাদা পেশায়। আচ্ছা এখান থেকে এটা হতে পারে যে কিছু উকিল ব্যবসায়ীও হতে পারে, কিছু শিক্ষক ব্যবসায়ীও হতে পারে, এটা পসিবিলিটি আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি অপশান এটাই উত্তর আসবে, অপশান এটাই উত্তর আসবে। প্রত্যেক উকিলই এক একভাবে শিক্ষক। কোনো না কোনো দিকে বলতে পারি যে প্রত্যেক উকিলই কি শিক্ষক, এবং কিছু উকিল ব্যবসায়ী, কিছু উকিল যেটা আছে আমাদের এখান থেকে কি কিছু শিক্ষকও ব্যবসায়ী হতে পারে, উকিলও ব্যবসায়ী হতে পারে। কিছু উকিল ব্যবসায়ী হতে পারে, কিছু শিক্ষক ব্যবসায়ী হতে পারে। কি মনে হচ্ছে লজিকটাই কি খাটছে কি খাটছে না, একটু কমেন্ট করে জানাবে প্রত্যেকে অবশ্যই। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, দেখি 4, 7, 9, 10, 21 আছে এখানে 54 কোশ্চেন মার্ক 105। এইখান থেকে যদি সামনের দিক থেকে ভাবো তাহলে এটা 3 বাড়লো, এটা 2 বাড়লো, এখানে কি দেখতে পাচ্ছি এখানে 1 বাড়লো, 3, 2, 1, তাহলে এখানে 0 বাড়ার উচিত, কিন্তু এখানে আবার বেড়ে গেল 11। তাহলে এইভাবে সিরিজে চলছে না। এইভাবে যদি সিরিজে না চলে তাহলে আমরা কিসে ভাববো? তাহলে আমরা ভাববো অল্টারনেটিভ, মানে এইটার সঙ্গে এইটাকে ভাববো। আচ্ছা 4-এর সঙ্গে 21 কী করে আনতে পারি? 4-এর স্কোয়ার করলে আমরা আসবে 16, 16-র সঙ্গে যদি 5 যোগ করে দিই আসবে 21। আচ্ছা 7-এর সঙ্গে 7কে যদি স্কোয়ার করি তাহলে আসবে 49, যদি আমরা 5 যোগ করে দিই আসবে 54। তাহলে এখানে 10কে স্কোয়ার করলে 100, 100-এর সঙ্গে 5 যোগ করলে 105, তাহলে 9কে স্কোয়ার করবো আমরা, 9কে স্কোয়ার করলে 81, 81-র সঙ্গে যদি 5 যোগ করি তাহলে আসবে 86 এখান থেকে উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, ইংরেজি বর্ণমালা প্রথম থেকে 14তম বর্ণের ডান দিকের, নবম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণ কোনটি? এই যে ইংরেজি বর্ণমালা, এটা আমাদের বাঁ দিক, এইটা আমাদের কি ডান দিক। ইংরেজি বর্ণমালা প্রথম থেকে মানে এই যে এখানে স্টার্টিং থেকে, এইখান থেকে কত নম্বরে? 14 নম্বরে। 14তম বর্ণের ডান দিকে, মানে ডান দিক মানে কি আরও সামনের দিকে আমরা এইদিকে এগিয়ে যাব। তো আরও কত ঘর এগিয়ে যাব? এই যে দেখো নবম বর্ণ, মানে আরও সামনের দিকে আমরা এগিয়ে যাবে কত? 9 ঘর। আরও যদি 9 ঘর যদি আমরা এগিয়ে যাই তাহলে কত নম্বর অ্যালফাবেটে আমরা এখানে পৌঁছে গেলাম? 23 নম্বর অ্যালফাবেটে। এইবার এই 23 নম্বর অ্যালফাবেটে পৌঁছে যাওয়ার পরে কি বলেছে যে বাঁ দিকে 11তম, মানে এইখান থেকে আবার আমরা পিছনের দিকে এবার চলে আসবো, মানে এদিক থেকে কাউন্ট করতে করতে গিয়েছিলাম এখানে 23 নম্বরে, এইখান থেকে আবার আমরা পিছনের দিকে এবার চলে আসবো। পিছনের দিকে কত আসতে বলেছে? 11। তার মানে এখান থেকে পিছনে মাইনাস করে দাও শুধু 23 থেকে মাইনাস করে দিলে আমরা এসে পৌঁছে গেলাম কত নম্বর? এখানে 12 নম্বর অ্যালফাবেটের কাছে। এবার 12 নম্বর অ্যালফাবেট কে হয়? কোন অ্যালফাবেট, কোন অক্ষর? 12 নম্বরে আছে এল, আছে এল বন্ধুরা উত্তর হবে, উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, যদি কোনো মাসের তৃতীয় দিন মঙ্গলবার হয় তবে ওই মাসের 25তম দিন কোনটি? যে কোনো মাসের 3 নম্বর দিন, মানে 3 তারিখ, 3 নম্বর দিন 3 তারিখ যদি হয় আমাদের মঙ্গলবার, টুইসডে। যদি 3 তারিখ টুইসডে হয় তাহলে তারপরে কত তারিখ টুইসডে হবে? ঠিক 7 দিন বা 7তম দিন। 7তম দিন মানে কি 7 প্লাস করে দাও মানে কত? 10 নম্বর দিন আবার মঙ্গলবার। 3 তারিখ যদি মঙ্গলবার হয়, 10 তারিখ আবার মঙ্গলবার, তারপর আবার কতই? 17 তারিখ, 17 তারিখ আবার টুইসডে, তারপর আবার কতই? আরও 7 দিন বাড়িয়ে দাও, 24 তারিখ,
বা 24তম, তম দিয়ে দেওয়া আছে তো তম হিসাবে ভাবো অথবা দিন হিসাবে ভাবো। তাহলে এখান থেকে কত 24 নম্বর দিন বা 24 তারিখ মঙ্গলবার, আর আমাদের বের করতে বলা হয়েছে 25তম দিন। তাহলে 25 তারিখ বা 25তম দিন কত এসে যাবে? বুধবার। বুধবার এখান থেকে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। এই যে আমাদের ছবিটা দেওয়া আছে, তাহলে কি করবে? এক্সাম হলে এরকম করে ছবি আঁকার প্রয়োজন নেই, জাস্ট একটু করে অপশন এলিমিনেট করবে। দেখো দুটো কে এর মাথা দুটো আলাদা দিকে আছে। এইবার এই যে দর্পণ যেহেতু এখানে আছে, তাহলে উপরেই কে থাকবে, এইখানে দেখো উপরে কি আছে, পি আছে, তাহলে এই অপশানটা এলিমিনেট হয়ে গেল। এইবার অপশান এতে দেখো কে সেম দিকে মুখ রেখেছে, এটারও কে এর মুখ এইদিকে, এটারও মুখ এইদিকে, তাহলে এটাও এলিমিনেট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে আমাদের বি এবং সি। এবার বি এবং সি এর মধ্যে শুধু আমাদের খুঁজতে হবে। দেখো কে এখানে এবং এখানে কে দুটো কি কোনো পরিবর্তন হয়নি, পি কিউ কিউ শুধু এখানে পরিবর্তন হয়েছে। এইখানে পি আছে, পি এই দিকে গেলে কেমন হয়ে যাবে? কিউ এ পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত এটা ঠিক আছে। এবার এই দুটো খালি খালি চেঞ্জ আছে, দেখো এটা। এইবার এটা এরকম আছে, তাহলে এইখানে এসে কি এসে যাবে? এরকম এসে যাবে। এই দেখো এটা এইভাবে আছে, কি উল্টে যাবে এখানে, তাহলে এটা কিসে পরিণত হয়ে যাবে? বি এ পরিণত হয়ে যাবে এটা। তাহলে বি এ এখানে পরিণত হচ্ছে অপশন সি এরটা, এটা ডি এ পরিণত হচ্ছে, তাহলে অপশন সি এরটা উত্তর হবে। নেক্সট দেখো ডিজিপি ইজ টু WTK MOS ইজ টু কী হবে? অ্যালফাবেটের বিপরীত তোমাদের বলেছি, এ এর বিপরীতে জেড অ্যামাজন, বি এর বিপরীতে ওয়াই বয়, সি এর বিপরীতে কি আমাদের এক্স কক্স, ডি এর বিপরীতে ডাব্লু মাউন্টেন ডিউ, মনে রাখার ঠিক। ডি ই এর বিপরীতে কি আমাদের ভি এভরিথিং, ই তারপরে আমাদের কি আছে ই এর পরে এফ, এফ এর বিপরীতে ইউ ফান, এফ তারপরে জি, জি এর বিপরীতে টি জিটি রোড, এইচ এইচএস পরীক্ষা, জি এইচ এরপর কি আছে আই, আই ফর আয়রন ম্যান, জে জঙ্গল কুইন, কে ফর কলকাতা পুলিশ কেপি, এল এল ফর ও লাভ, এম এমতে এন, এম এর বিপরীতে এন ম্যান, মনে রাখা ট্রিক। এগুলো হলো গিয়ে মনে রাখবে, দরকার হয় খাতায় নোট ডাউন করে রাখো কোনটা কিসের বিপরীতে আছে। এইবার দেখো এখানে এই যে ডি, ডি এর সঙ্গে এই যে ডাব্লু এসছে, এই যে দেখো ডি এর বিপরীতে ডাব্লু, জি এর এই যে টি এসছে, জি এর বিপরীতে এই যে টি, পি এর এই যে কে, এই যে দেখো পি এর বিপরীত কোথায়, এই যে পি এর বিপরীতে এখানে কি আছে? কে আছে, এই যে পি এর বিপরীতে কে। ঠিক একইভাবে এই যে এম, এম এর বিপরীত হবে, এম এর বিপরীতে কী হবে? এন। তারপরে আছে ও, ও এর বিপরীত হবে, ও এর বিপরীতে আমাদের কি আছে? এল। তারপরে আছে এস, এস এর বিপরীতে কী হয়? এস এর বিপরীতে এইচ। সবগুলো উল্টোও হতে পারে, এর বিপরীতে জেড বলতে পারি বা জেড এর বিপরীতে এ, দুটোই বলতে পারি। তাহলে এই কোশ্চেন মার্কে হবে এন এল এইচ, এন এল এইচ আছে আমাদের অপশন ডিতে, অপশন ডি এখান থেকে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এস মানে গুণ, ওয়াই মানে যোগ, এ মানে বিয়োগ, টি মানে ভাগ হলে নিচের কোনটি সঠিক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি সবগুলোতে এক এক করে মান বসিয়ে দেখতে হবে। তো এইখানে আমরা প্রথমে এটাকে ইকুয়েশনটাকে লিখে নিই। এক্সাম হলে মনে মনে ক্যালকুলেট করবে বা খাতা কলম তোমার কাছে থাকবে, তো এখানে ডাইরেক্ট এই প্লাস এস টেস্ট এগুলো এখানেই বসাতে শুরু করে দেবে। দেখো এস মানে আছে কি আমাদের গুণ 6, ওয়াই মানে আছে যোগ 8, এ মানে বিয়োগ 2, টি মানে ভাগ 4। আচ্ছা, এটা প্রথমে যদি আমরা ভাগ করি, দেখো এখানে করার কিছু লজিক আছে, কিছু লজিককে আমরা কাজে লাগাবো। প্রথমত এই যে টি, টি পরিণত হচ্ছে কি সে ভাগে, তাহলে ভাগ এসে গেলে এটা কি ডিভাইড চলে আসবে, মানে কি হাফ চলে আসবে। এ, এ পরিণত হয়ে মাইনাস, এবার যদি এখান থেকে আমরা মাইনাস করে যাই তাহলে একটা কী চলে আসবে? দশমিক চলে আসবে, ফ্র্যাকশন চলে আসবে, তার মানে অপশান এতে এলিমিনেট হয়ে যাবে, অপশান এতে আমাদের অ্যান্সার হবে না কোনো মতেই। পরের ক্ষেত্রে চলো, পরেরটাতে দেখো কি দিয়েছে 8, ওয়াই, ওয়াই মানে কি যোগ 9, এস মানে কি গুণ 5, টি মানে ভাগ 3, এ মানে বিয়োগ 8। তাহলে এটা ভাগ 3 মানে এখানে ডিভাইড হয়ে যাবে 3, 3 দিয়ে এটা কাটলে 3 3 কে 9, তাহলে 3 5 15। আচ্ছা 15 এখানে বেরিয়ে আসলে এখন একটা প্লাস, এই
-8 এখানে +8 কেটে যাবে, তাহলে এটার উত্তর কত 15। তাহলে এটা আমাদের ঠিক আছে, কারণ ইকুয়াল টুর এইদিকেও আমাদের কত 15ই আছে, তাহলে এটা আমাদের মিল হবে, এটা সঠিক, তাহলে এটাই উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত শব্দগুলি পরপর অর্থ অনুযায়ী সাজাতে হবে। সাগর, মহাসাগর, পুকুর, নদী, খাল। আচ্ছা, তাহলে সব থেকে ছোটোর দিক থেকে যদি ভাবি, তাহলে পুকুর, পুকুর থেকে জল কোথায় যাবে আমাদের? নদীতে, খালে যাবে। আচ্ছা, এখানে পুকুর নেই, অপশান 3 দিয়ে শুরু হচ্ছে না, দেখো অপশানগুলো কিন্তু 3 দিয়ে শুরু হচ্ছে না, 2 কিংবা 1 দিয়ে শুরু হচ্ছে। সাগর কিংবা মহাসাগর থেকে শুরু হচ্ছে, মানে পিছনের দিক থেকে ভাবো। সাগর, সাগর থেকে, আচ্ছা সাগর হবে না, মহাসাগর। মহাসাগরের থেকে ছোট কি যদি জলাধার হিসেবে ধরি আমরা, তাহলে মহাসাগরের থেকে ছোট আমাদের কি? সাগর, তার মানে 2 এর পরে 1। সাগর থেকে, আচ্ছা বা এইভাবেও ভাবতে পারো যে মহাসাগর থেকে জল সাগরে আসে, সাগর থেকে জল কোথায় যাবে? নদীতে, নদী থেকে জল খালে যাবে, খাল থেকে জল পুকুরে যাবে, এই এটাও ভাবতে পারো এইভাবে। বা মহাসাগর সব থেকে বড়, তারপরে সাগর, তারপরে আমাদের কি? নদী, তারপরে খাল, তারপরে আমাদের কি আসবে? পুকুর। সাইজ হিসাবেও ভাবতে পারো। তো অ্যান্সারটা আসবে কি 21453। 21453 আছে অপশন এতে। অপশন এ বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্লাড রিলেশন। অরুণ হলো প্রতিমার পুত্র, রাম হলো প্রতিমার ভাই, রিমা হলো রীতার কন্যা, রীতা হলো রামের বোন, অরুণ রিমার কে হয় সেটা নির্ণয় করতে হবে। তাহলে কি? অরুণ প্রতিমার পুত্র, অরুণ যে আছে, এই যে অরুণ, আমি এ নাম দিয়ে ডিনোট করছি, এ প্রতিমার, এই যে প্রতিমা এর পুত্র ছেলে। রাম হলো প্রীতির ভাই, এবার প্রীতি তো, আচ্ছা প্রতিমা তো নয়, প্রীতি, প্রীতির ভাই, তাহলে এখানে রাম, এই যে আর এ নাম দিচ্ছি, এটা প্রীতির ভাই। এই অরুণ ছিল কি? প্রীতির পুত্র, এটা প্রতিমা না, প্রীতি। এরপরে কি বলেছে? রিমা হলো রীতার কন্যা, নিতার কন্যা। আচ্ছা, আমরা এখানে রিমা নিতা কাউকে লিখিনি, তাহলে পরে লিখছি। এই লাইনটার কাজ আমরা পরে করছি একটু। এই যে রিমা হলো নিতার কন্যা, কারণ রিমা এবং নিতা রিলেটেড আমরা ছবির মধ্যে কিছু আঁকিনি এখনও। পরের লাইনে আছে দেখো, নিতা হলো রামের বোন। নিতা, এই যে রাম, রামের আর একটা বোনের নাম কি? নিতা। একটা বোন এখানে, এই যে পি ফর প্রীতি, আর একটা নিতা। এইবার এই যে নিতা, নিতার, রিমা হলো নিতার কন্যা, এদের নিতা, নিতার কন্যাকে রিমা, আর আই নাম দিচ্ছি, এই যে রিমা, নিতার কন্যা। ঠিক আছে, এইবার আমাদের বলেছে যে অরুণ রিমার কে হবে? এই যে অরুণ রিমার কে হবে, মানে এর বোনের ছেলে, মানে তোমার মায়ের বোন, মানে তোমার মাসি, তোমার মাসির ছেলে, অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মাসির ছেলে। তাহলে তোমার মাসির ছেলে হয়ে যাবে তোমার কি? অপশান অনুযায়ী এখানে কাজিন উত্তর হয়ে যাবে আমাদের, কাজিন, কাজিন উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, একটি চক্কর দুটি স্থান অবস্থান দেখানো হয়েছে, যদি 3 সংখ্যাটি ভূমিতে থাকে তবে শীর্ষে কোন সংখ্যাটি থাকবে, মানে 3-এর বিপরীত কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। করার জন্য সহজ ট্রিক দেখো, এই যে 5টা ডট, এখানে আছে 2টো ডট, এইদিকেও আছে 5টা ডট, এইদিকেও আছে 2টো ডট, তাহলে এখানে কে পড়ে আছে? এই যে 3টে ডট, এইদিকে আছে কটা? 4টে ডট, তাহলে এই 3টে ডটের বিপরীতে আছে 4টে ডট। তাহলে এখানে যদি 3 সংখ্যাটি যদি ভূমিতে থাকে তাহলে শীর্ষে থাকবে 4, উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, 64, 51, 38 কোশ্চেন মার্ক 12 -1, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, -1 আছেতে। দেখো এইখান থেকে এই যে ডিফারেন্স কত হচ্ছে, দেখো 13 মাইনাস, যদি আমরা 64 থেকে 13 বিয়োগ করে দিই আসে আমাদের 51, এই 51 এখানে আসে। ঠিক এই 51 থেকে যদি আবারও আমরা 13 যদি বাদ দিয়ে দিই তাহলে আসবে আমাদের 38, এই 38 এখানে বসা আছে। ঠিক এই যে 38, এই 38 থেকে যদি আমরা 13 বাদ দিয়ে দিই তাহলে আসবে 25, এই 25 এইখানে বসবে, যেটা উত্তর এ। এইবার দেখো 25 থেকে যদি আমরা 13 বাদ দিয়ে দিই তাহলে আসবে আমাদের কত? 12। ঠিক আছে, এইবার 12 থেকে যদি আমরা 13 বাদ দিই
তাহলে কি আসবে আমাদের -1, 12 থেকে -13 মানে কত? -1। তো এই যে এখানে মাইনাস, এই জন্য তাহলে এখানে কোশ্চেন মার্কে কী হবে আমাদের? 25 অপশানে। পেপার ফোল্ডিং, পেপারটা ফোল্ড করা আছে, ওপেন করলে কোনটা হবে বলো? এগুলো তো ট্রিক লাগবে না, জাস্ট বুদ্ধি খাটাতে হবে, লজিক খাটাও, কিচ্ছু নেই। দেখে দেখে উত্তর। এইখানে আমাদের কি এরকম বক্সটা এই কোণের সাথে একদম সেটে থাকবে। প্রথমে কি এইভাবে আছে মানে কি ওপেনটাই দিকতে হবে, তাহলে এখানে কি এইদিকে একদম ধারের সেটে থাকবে। তো ধারের সেটে আছে, এটা মাঝখানে চলে আসে, এটা তো হবেই না। এইখানে এদিকটা সেটে আছে, এদিকটা সেটে নেই, এটাও হবে না। এইখানে দেখো এই চিহ্নটা এরকম ছিল, এই চিহ্নটা এখানে আবার এরকম করে দিয়েছে, তাহলে এটাও তো হবে না। কারণ কি একটাই চিহ্নই তো ওপেন হবে, যেরকম হবে সব দিকে সেম হবে। তাহলে পড়ে থাকলো কি অপশান এ, এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না। এখানে একটা শব্দ দেওয়া হয়েছে, এখানকার মধ্যে কোনটা তৈরি করা যাবে না, দেখতে হবে আমাদের। এক্সট্রা অ্যালফাবেট খোঁজো। দেখো এই যে পি, এই পি আছে, ইও আছে, আরও আছে, ও আছে, এনও আছে, এই যে এন, তাহলে এটা কি তৈরি করা যাবে। এই যে এইচ, এই যে ও, পি পি, এই যে ডবল পি, ই, এই যে ই আছে, এই যে আর, তাহলে এটাও কি তৈরি করা যাচ্ছে। এস ই আর আই, এস ই আর আই, ই ই এস, এইচ ও পি ই, এই যে এইচ, এই যে ও, এই যে পি, এই যে ই, এই যে সিরিজ, এই সিরিজটার মধ্যে দুটো এস দুটো ই ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের যে প্রশ্নটা দিয়েছে আমাদের এখানে, যে শব্দটা দিয়েছে সেই শব্দটার মধ্যে নেই। তাহলে এটাই আমাদের তৈরি করা যাবে না। 19-এরটা অ্যান্সার হবে অপশান বি। নেক্সট, 5 জন ছাত্র একটি সারিতে বসে আছে। ভিডিওকে লাইক করো অবশ্যই। দেখো 5 জন ছাত্র একটি সারিতে বসে আছে, এস এল এর বাঁ দিক ডান দিকে বসে আছে, তো এটা বাঁ দিক, এটা ডান দিক। এস এল এর ডান দিকে, এস মাঝখানে নিয়ে নাও, এল এর ডান দিকে, পি এল এর বাঁ দিকে, পি এল এর বাঁ দিকে বসে আছে, কিন্তু কে এর ডান দিকে আছে। পি আবার কি কে এর ডান দিকে, তাহলে কে এখানে আছে, কে এই যে ডান দিকে। এস কিউ এর বাঁ দিকে আছে, এস কিউ এর বাঁ দিকে, তাহলে কিউ এখানে, এর বাঁ দিকে এটা এইখানে আছে। তাহলে বাঁ দিকের প্রথমে কে বসে আছে, বাঁ দিক কোনটা, এটা বাঁ দিকের প্রথম কোনটা, এইটা, তাহলে কে বসে আছে, কেই বসে আছে। বাঁ দিকের প্রথমে কে বসে আছে, তাহলে কে বসে আছে, কে বসে আছে এখানে। নেক্সট দেখব, নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন তোমাদের জন্য, হোমওয়ার্কের কোশ্চেন। হোমওয়ার্কের কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা করছো না, ভুল হোক ঠিক হোক, নিজেতে একটু তো লজিক খাটাও, একটু লজিক খাটিয়ে একটু চেষ্টা করতে হবে। শুধু ভিডিও দেখে গেলে তো হবে না, আর ভিডিও শুধু আদরা করে দেখলেও হবে না, রেগুলার প্র্যাকটিস করো। দেখছো যে এর আগেরবারও কত কিন্তু তোমাদের কমন এসছে। প্র্যাকটিস না করলে স্পিড লেভেল বাড়াতে পারবে না, স্পিড লেভেল যদি না বাড়ায় তাহলে কিন্তু এক্সাম হলে নামিয়ে আসতে পারবে না। দেখো সিরিয়াস থাকলে, পরীক্ষাকে নিয়ে সিরিয়াস থাকলে অবশ্যই রেগুলার ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। প্রিভিয়াস ক্লাসগুলোকে যদি না দেখে থাকো, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। একদম হুবহু এই টাইপের কোশ্চেনই কিন্তু জিজ্ঞেস করা হবে। অনেক কোশ্চেন তোমরা দেখছো যে হুবহু কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে, যেগুলো ক্লাসে করাচ্ছি সেখান থেকে হুবহু কোশ্চেনও থাকছে। দেখো কি আছে, 5 স্টার 3 যদি 19 হয়, 8 স্টার 5 যদি আমাদের 49 হয়, 6 স্টার এর মান কত হবে, কোনটা বেরিয়ে আসবে সেটা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।